আপু বলেন, মইনুল ভাইয়া কি আপনার কাছে কি জন্য চাঁদা চাইছে, কি আসলে বিষয়টা? বিষয়টা হচ্ছে আমি সংগঠন করে আমার অনেক খরচ হয়, যার জন্য আমার লোকাল চেয়ারম্যান আমাকে একটা বিজনেস দিয়েছে। সেই বিজনেসটা মেম্বার নিজেও করতে চেয়েছিল। কি বিজনেস সেটা? বিজনেসটা হচ্ছে আপনার প্যারাগন হাউসের বাইক প্রোডাক্টের। আচ্ছা, বাই প্রোডাক্টের বিজনেস। হ্যাঁ, হ্যাঁ। সেটা সেও করতে চেয়েছিল। সে ব্যবসাটা পায় নাই বিধায় সে বলছে যদি 2 লাখ টাকা তাকে চাঁদা দেওয়া হয় সে চুপ হয়ে যাবে এবং ব্যবসাটা আমাকে আরামে করতে দিবে। সে চাঁদা দেওয়া না মানে অস্বীকার করার পর থেকেই তার সাথে বিরোধিতা। এই যে বিরোধের শত্রুতা শুরু হয়। হ্যাঁ, শত্রুতা শুরু হয়। আচ্ছা, পরবর্তীতে? পরবর্তীতে সেটা একের পর এক অকারেন্স, আমাকে মারধর করা হয়, আমার অফিস ভাঙচুর করা হয়, আমার নামে মিথ্যা প্রত্যয়নপত্র দেওয়া হয়। মোটামুটি আপনাকে এই বিজনেস সে করতে দিবে না বা সে আপনাকে আমাকে বিজনেস করতে দিবে দল না, থেকে ইভেন বিতাড়িত আমাকে করার। রাজনীতি করতে দিবে না। এক পর্যায়ে যখন মানে অতিষ্ঠ হওয়ার পরে আমার গার্ডিয়ান তার অফিসে মানে তাকে তার কাছে জানতে গেছে, অফিসে যাওয়ার পরে আমার মাকে সে উত্তর দিয়েছে, আপনার মেয়েকে বলেন রাজনীতি ছেড়ে দিতে, সব সমস্যা এখানেই সমাধান হয়ে যাবে। ও আচ্ছা, রাজনীতি তাহলে তার মূল বিষয়টা হচ্ছে আপনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। আমি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী বলতে তারা অনেক অপকর্ম করে বেড়ায়, যেটা আমার জন্য তাদের বাধা সৃষ্টি হচ্ছে। তারা তার ভাবিকে দিয়ে মাদকের ব্যবসা করায়, যেটা দলের পরিচয় দিয়ে, যুব মহিলা লীগের পরিচয় দিয়ে, যুব মহিলা লীগের আহ্বায়ক পরিচয় দিয়ে তার ভাবিকে দিয়ে মাদকের ব্যবসা করায়, যেটা আমি প্রতিহত করেছি এবং আমার দল থেকে নাজমুন নাহারকে শোকজ করা হয়েছে। এটা কি কতটুকু সত্য? এটার এটা কোনো প্রুফ আছে আপনার হ্যাঁ, কাছে? আমার কাছে প্রুফ আছে। হ্যাঁ। সে যখন মেম্বারের ভাবি যখন গ্রেপ্তার হয় তখন বিভিন্ন পত্রিকায়, যুগান্তর সহ বিভিন্ন পত্রিকায় আসছে, সেই এভিডেন্সগুলি আমার কাছে আছে। ও আচ্ছা, তাহলে তো সত্যই ধরা যায়, যেহেতু অনেক বড় পত্রিকায়ও সংবাদ প্রকাশিত হয়েছে এটা। এই 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 কারণে আপনারা তাকে দল থেকে বহিষ্কার করছেন নাকি? দল থেকে তাকে শোকজ করা হয়েছে, হ্যাঁ। শোকজ করছেন, বহিষ্কার করেননি? না, বহিষ্কার না, শোকজ করা হয়েছিল। বর্তমান আহ্বায়ক কমিটিটা নিয়ে আমরা আর মানে আমাদের কেন্দ্রীয় কমিটি আর আগাচ্ছে না। আমাদের খুব শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি হবে, তখন তাকে কমিটি থেকে বাতিল বা বহিষ্কার করা হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।